বুধবার মালদার চাঁচলে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নাগরিক আইন এনআরসি ইস্যুতে একযোগে বিঁধলেন তৃণমূল ও বিজেপিকে। এবারের লোকসভা নির্বাচনে উত্তর মালদা লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। বুধবার তার সমর্থনে বাম কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে এক নির্বাচনী জনসভা আয়োজন করা হয় চাঁচলের হাজতপুর মাঠে। সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, সিপিআইএম নেতা জামিল ফিরদৌস সহ আরও অনেকেই। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে নাগরিক আইন এনআরসি ইস্যুকে বিজেপি তৃণমূলের নির্বাচনী পণ্য করে দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ভোট আসলে এই সমস্ত ইস্যু তুলে ধরে তৃণমূল বিজেপি মানুষকে বোকা বানিয়ে ভোট বৈতরণী পার করে। তাই আসন্ন নির্বাচনে তিনি ভোটারদের কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান এবং উত্তর মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমকে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। 2021 নির্বাচনটা কি হলো আপনারা জানেন। এনআরসি করে নির্বাচন হয়ে গেল। না মানুষের কথা আলোচনা হলো, না রুটি রুজির কথা আলোচনা হলো, না কৃষকের কথা আলোচনা হলো, না শ্রমিকের কথা আলোচনা হলো, না পরিযায়ী শ্রমিকের বিষয়ে কোনো আলোচনা হলো। এনআরসি নাগরিক আইন এনআরসি এগুলো হচ্ছে নির্বাচনী পণ্য। নির্বাচন আসলে এরা আসবে, নির্বাচন চলে গেলে এরা চলে যাবে। আমি এটা বলেছি যে 2024 সালে যখন আবার লোকসভার ভোট আসবে, জহুরের নামাজের পরে এনআরসি যদি ঘুমিয়েও থাকে, এনআরসি চোখে মুখে জল দিয়ে বলবে, উঠে উঠ, দেখুন ভোট করতে যেতে হবে আমাদের হাতে। দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা কেউ মরে যাইনি। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে আমি নিজে, অমিত শাহ বসে আছে তার থেকে 10 হাত দূরে, আমি বসে বলেছি, এই যে অমিত শাহ, আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দিদি সব বাংলাদেশে, আমিও বাংলাদেশি। তোমার যদি ক্ষমতা থাকে আগে আমাকে বাংলাদেশে পাঠাও। আমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছি আমি বাংলাদেশি, কি করবো? তোকে খুঁজতাম না, এইটা আমি বাংলাদেশি বসে আছি এখানটায়। খামোখা মানুষকে আতঙ্ক তৈরি করা ঠিক না। মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে মানিকচক ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের এক নির্বাচনী কর্মী সভা হয়ে গেল বুধবার। এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, মানিকচক ব্লক সভাপতি শেখ বাবলু, জেলা পরিষদ সদস্য কবিতা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ আরও অনেকেই। এদিনের সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের সমর্থনে ভোট প্রচার করেন এবং আসন্ন নির্বাচনে তার জয় সুনিশ্চিত করার জন্য তৃণমূল সংখ্যালঘু সেলের নেতাকর্মীদের মাঠে ময়দানে নেমে কাজ করার আহ্বান জানান তারা। আজকে ছিল আমাদের কর্মী সভা, আমাদের মাইনরিটি সেলের ব্যানারে আমরা কর্মী সভা করছি। অনেক আইওটিসি মহিলা সবাই করেছে, আমরা করেছি। এই কর্মী সভায় আমরা বার্তা দিলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার এখানে প্রার্থী আমাদেরকে দিয়েছেন রায়হান ভাইকে, আমরা তার সমর্থনে আজকে এই সভা আমরা করেছি। আগামী দিনে জিতবে, যেটা ভারতবর্ষে ঘটেনি, পশ্চিমবঙ্গের মাটিতে ঘটেনি, এবারে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস পাবে।